হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজ থেকে 2 বছর আগে যেটা ভিডিও দেওয়া হয়েছিল ট্রিগোনোমেট্রি পার্ট 1, ঠিক আছে, আজকে আমরা ট্রিগোনোমেট্রি পার্ট 2 নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। এটাতে আমরা ডিসকাস করব বলতে যে লাস্ট ভিডিওতে বলা ছিল ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো দুটো মানে রাইট ট্রায়াঙ্গেলের জন্য অলওয়েজ সেম থাকে, ঠিক আছে। সেই রাইট ট্রায়াঙ্গেলগুলো যেগুলো রেশিওগুলো ছিল সেগুলোর কিছু স্পেসিফিক নেমিং করা হচ্ছে, সেই নেমিংগুলোর ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে। আর তাদের মধ্যে যা রিলেশনস আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, এ বি সি, এটা রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ওকে। তো এই রাইট ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি অপোজিটে যে সাইডটা থাকে, ঠিক আছে, সেটাকে বলবো আমরা কি হাইপোটেনিউস, ঠিক আছে। বাকি যে দুটো সাইড আছে সেই দুটো যে নেমিংটা হবে সেটা আমরা টোটালি থিটা রেসপেক্টেড করব। থিটার অপোজিটে একটা সাইড আছে, এটা একটা সাইড আছে, এটার নাম বলবো আমরা কি অপোজিট। থিটার রেসপেক্টে নেমিংটা করা আছে, ঠিক আছে। যে থিটার রেসপেক্টে অপোজিটে আছে তাহলে এটা, আর এই সাইডে বলবো যে আমরা অ্যাডজাসেন্ট, ঠিক আছে। তাহলে তিনটে সাইডের মোটামুটি নেমিং আমরা করতে পেরেছি, ঠিক আছে। এদের যে রেশিওগুলো ছিল লাস্ট ভিডিওতে যেটা আমরা ডিসকাস করেছিলাম যে ওদের রেশিওগুলো সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তো এইটার উপরে বেস করে এরপর এই যে কনস্ট্যান্ট যে রেশিওগুলো আছে সেগুলোর যে নেমিংগুলো হচ্ছে সেগুলোর উপর আমরা আজকে ডিসকাস করবো, ঠিক আছে। যদি কোনো একটা রাইট ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে থিটার রেসপেক্টে যেটা অপোজিট এন্ড হাইপোটেনিউস, ঠিক আছে, অপোজিট বাই হাইপোটেনিউস, এই রেশিওটাকে সবসময় আমরা কি বলবো, সাইন থিটা। অলওয়েজ রিমেম্বার এটা সাইন ইনটু থিটা নয়, ঠিক আছে। মাঝে কোনো সিম্বল নেই মানে ইনটু এরকম লজিক এখানে চলবে না। দিস ইজ সাইন অফ অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস করতে যাই, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস, এটা হলো আমরা কি cos থিটা, সেম জিনিস, নট cos ইনটু থিটা, ঠিক আছে। তাহলে এইটা একটা রেশিও হয়ে গেছে, এইটা একটা রেশিও হয়ে গেছে। এরপর এই দুটো আছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, এটা হলো আমরা কি tan থিটা। এই তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল রেশিও। এরপর এগুলো রেসিপ্রোকাল নিয়ে কাজ হয়। রেসিপ্রোকাল মানে 1 বাই করে দিলে কি পাবো আমরা, ঠিক আছে, হাইপোটেনিউস বাই অপোজিট। এটা কোনো কি cosec থিটা, মানে এটা কার রেসিপ্রোকাল, sin থিটা রেসিপ্রোকাল, তার মানে আমরা কি লিখব কি 1/sin cosec থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1/sin থিটা, কার রেসিপ্রোকাল, হাইপোটেনিউসের অপোজিট রেসিপ্রোকাল, ঠিক আছে। এইটা যেটা আছে হাইপোটেনিউস বাই অ্যাডজাসেন্ট, ঠিক আছে। এটাকে লিখলাম কি sec থিটা দ্যাট ইজ 1/cos থিটা, ঠিক আছে। আরেকটা যেটা আছে অ্যাডজাসেন্ট বাই অপোজিট, ঠিক আছে। এটা হলো আমরা কি cot থিটা, মানে 1/tan থিটা। তাহলে cos থিটা ইজ দ্য রেসিপ্রোকাল অফ 1/tan থিটা, ঠিক আছে। sec থিটা ইজ দ্য রেসিপ্রোকাল অফ cosec থিটা, cos থিটা, এন্ড cosec থিটা ইজ দ্য রেসিপ্রোকাল অফ 1/sin থিটা। এই যে রেশিওগুলো এগুলোর ভ্যালু যদি দেখতে চাই, ঠিক আছে, যে কোনটার ভ্যালু গ্রেটার দেন 1, কোনটার ভ্যালু লেস দেন 1, আর কোনটার ভ্যালু আনপ্রেডিক্টেবল বা কোনটা ভ্যালু আমরা ডিটারমাইন করতে পারবো না। কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের
লংগেস্ট সাইড কোনটা হয়? হাইপোটেনিউস। ঠিক আছে, অনেকে যদি হাইপোটেনিউসের ডেফিনেশন জিজ্ঞেস করা হয় সবাই বলে দেয় কি লংগেস্ট সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা প্রপার্টি অ্যান্ড ডেফিনেশন আর নট সেম। ঠিক আছে, ডেফিনেশন হচ্ছে দ্য সাইড অপোজিট টু রাইট অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ হাইপোটেনিউস। ঠিক আছে, আর ওর প্রপার্টি কি? হাইপোটেনিউসের প্রপার্টি হচ্ছে ওটা হচ্ছে লংগেস্ট সাইড। তাহলে আমি যদি এই সাইডের 5 নিই, ঠিক আছে, এইটা 3 নিই, এটা 4 নিই, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার হচ্ছে। তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেলের যা যা প্রপার্টি থাকে হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিউস স্কয়ার, সেটাকে ফুলফিল করছে। 3 4 5 দে আর পিথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, এরপর আমি যদি যে ভ্যালুগুলো নিয়েছি সেটার রেসপেক্টে যদি করতে যাই, সাইন অপোজিট বাই হাইপোটেনিউস মানে কোনটা? থিটা যদি এটা থাকে এইটা বাই এইটা, ঠিক আছে, মানে 3/5 একটা প্রপার ফ্র্যাকশন পাচ্ছি। ঠিক আছে, 3/5 sin থিটা ইকুয়াল টু কি পাচ্ছি? 3/5 একটা প্রপার ফ্র্যাকশন পাচ্ছি। এভরি প্রপার ফ্র্যাকশন ইজ লেস দেন 1। ঠিক আছে, তার মানে sin থিটার ভ্যালু যেটা পাবো, sin থিটার যে রেশিওটা আছে সেইটার ভ্যালু সবসময় কি হয়ে যাবে? লেস দেন 1। ঠিক আছে, cos থিটা যেটা আছে adjacent by hypotenuse 4/5 4/5 is also a proper fraction। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু কি হয়ে যাবে? লেস দেন 1। ঠিক আছে, হোয়াট অ্যাবাউট tan থিটা? tan থিটার গল্পটা কি আছে? অ্যাকর্ডিং টু দিস ফিগার 3/4 tan থিটা হবে অপোজিট বাই অ্যাডজাসেন্ট। ঠিক আছে, 3/4। ঠিক আছে, 3/4 করা মানে এটা হচ্ছে লেস দেন 1। tan থিটার ভ্যালু কি হচ্ছে? লেস দেন 1 হচ্ছে। এরপর এইটাকে যদি আমি 3 করে দিই, এইটাকে যদি 4 করে দিই, হাইপোটেনিউসের কোনো রকম কোনো চেঞ্জ আসবে? নো। 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার হচ্ছে, কোনো রকম কোনো চেঞ্জ আসবে না। অ্যাট দ্যাট মোমেন্ট তখন কি যাবে? tan থিটার ভ্যালু কি যাবে? 4/3 হয়ে যাবে। 4/3 মানে ইমপ্রপার ফ্র্যাকশন গ্রেটার দেন 1। তাহলে tan থিটার ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা আবার গ্রেটার দেন 1 ইয়া লেস দেন 1 হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারবো না এটা গ্রেটার দেন 1 লেস দেন 1 হতে পারে। কোনো কনফিউশন ধরো? আশা করি না। এরপর এইখানে যে রেশিওগুলো আছে cosec থিটা হাইপোটেনিউস বাই অপোজিট, এটা আগে 3 ছিল। ঠিক আছে, এটা আগে 4 ছিল। অপোজিট বাই হাইপোটেনিউস হাইপোটেনিউস বাই অপোজিট। ঠিক আছে, 5/3 5/3 গ্রেটার দেন 1, তার মানে এই ভ্যালুটা সবসময় কি হবে? গ্রেটার দেন 1। এই ভ্যালুটা সিমিলার কি হবে? গ্রেটার দেন 1 হয়ে যাবে। 5/4 গ্রেটার দেন 1। tan থিটা যখন আমার হচ্ছিল না গ্রেটার দেন বা লেস দেন আনপ্রেডিক্টেবল, cos থিটাটা আমার কি যাবে? এটাও গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে। ঠিক আছে, এই যে রেশিওগুলো যে নেমিংটা আছে, ঠিক আছে, এই নেমিংটা মেমোরাইজ করা খুবই ইম্পর্টেন্ট। এটা না মেমোরাইজ করলে মানে মোস্ট অফ দ্য কোশ্চেন্সে যে মানে প্রবলেম সাফার করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 6টা হচ্ছে মেন রেশিও, 1 2 3 4 5 6। এই হচ্ছে 6টা হচ্ছে মেন রেশিও। ঠিক আছে, এই রেশিওগুলো যা যা রিলেশন থিটা রেসপেক্টে যেভাবে রিলেট করা হলো, ঠিক আছে, সেগুলো লার্ন করা হচ্ছে ফার্স্ট কাজ। এরপর এই সাইন cos tan cosec sec cot এগুলোর মধ্যে একটা রিলেশন আছে। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, এগুলো বললাম ট্রিগোনোমেট্রিক রেশিওস। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি। 11 12 যে পড়াবো কি ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ঠিক আছে, রেশিওস এন্ড ফাংশন আর নট সেম। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন আলাদা জিনিস, ট্রিগোনোমেট্রিক রেশিওস আলাদা জিনিস। ঠিক আছে, কিন্তু বেসিক জিনিসটা কাজে লাগবে। এরপর আমরা যদি ডিসকাস করতে যাই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজের ব্যাপারে, ঠিক আছে, তাহলে সেটা নিয়ে কথার জন্য আমার সেখানেও আমার একটা রাইট ট্রায়াঙ্গেল দরকার। ঠিক আছে, কোনো রকম কিছু মানে কোনো কিছু মুখস্থ করা বা কিছু করার দরকার নেই। ঠিক আছে, যেটা বলছি রিলেশনগুলো কীভাবে ডিরাইভ করা হচ্ছে সেটা যদি মনে থাকে, ঠিক আছে, আশা করি কোনো রকম কোনো মেমোরাইজ করার দরকার পড়বে না। ঠিক আছে, মানে যে আইডেন্টিটিস গুলো আছে, ঠিক আছে, সেগুলো ডিরাইভ করার জন্য প্রথমে আমি একটা রাইট হ্যান্ড ট্রায়াঙ্গেল নেব। ঠিক আছে, এ বি সি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, তারপরে এটা হাইপোটেনিউস। রাইট হ্যান্ড ট্রায়াঙ্গেল যেটা আমাদের প্রথম জিনিস মাথায় পড়ে সেটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম কি ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার। ঠিক আছে,
আমি এখানে লিখলাম অ্যাকর্ডিং টু we get ab square plus bc square equal to ac square। এই যে ইকুয়েশনটা লিখেছি এখানে তিনটে এলিমেন্ট আছে, ab স্কয়ার আছে, bc স্কয়ার আছে, ac স্কয়ার আছে, ঠিক আছে। এই তিনটে এলিমেন্ট দিয়ে যদি এই ইকুয়েশনটাকে তিনবার ডিভাইড করি আমরা তিনটে স্পেশাল আইডেন্টিটি পাবো। এরপর সেই আইডেন্টিটিগুলো থেকে আলাদাভাবে অন্য কিছু ডিরাইভ করা যেতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই তিনটে এলিমেন্ট আছে ইকুয়েশনটাতে, তিনটে এলিমেন্ট দিয়ে আমরা তিনবার ডিভাইড করব। ফার্স্ট আমরা কি করছি, ডিভাইডিং বোথ সাইড বাই এসি স্কয়ার। প্রথমে আমরা এসি স্কয়ার দিয়ে এই ইকুয়েশন যেটা আছে সেটার প্রত্যেকটা সাইডকে ডিভাইড করছি। ab স্কয়ার প্লাস bc স্কয়ার বাই ac স্কয়ার, লেফট হ্যান্ড সাইডকে ডিভাইড করলাম, ac স্কয়ার বাই ac স্কয়ার, এটা 1 হয়ে গেছে। এখানে যদি করতে চাই কমন ডিনোমিনেটর আছে তাহলে ab স্কয়ার বাই ac স্কয়ার প্লাস bc স্কয়ার বাই ac স্কয়ার। এক্সপোনেন্টের রুল যদি লাগাই ab বাই ac তার হোল স্কয়ার প্লাস bc বাই ac তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, থিটা রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা নিই, ঠিক আছে, ab বাই ac এই রেশিওটা কি বলেছিলাম, থিটা রেসপেক্টে এটা অপোজিট, এটা হচ্ছে হাইপোটেনিউজ। অপোজিট বাই হাইপোটেনিউজ মানে সাইন, তার মানে সাইন থিটা তার হোল স্কয়ার, মানে আমরা কি লিখব সাইন স্কয়ার থিটা প্লাস bc বাই ac অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউজ। এই রেশিওটা কি বলছিলাম আমরা, cos বলছিলাম, তাহলে এটা হয়ে যাবে কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমার ফার্স্ট আইডেন্টিটি চলে এসেছে। এরপর এখান থেকে যদি লেখা যায় sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, ওগুলো আশা করি কারোর কিছু প্রবলেম হওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর AC দিয়ে একবার ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে। এরপর AB দিয়ে আমি একবার ডিভাইড করি, या BC দিয়ে একবার ডিভাইড করি। তিনটে এলিমেন্ট আছে ইকুয়েশনে, ঠিক আছে, তিনটে এলিমেন্ট দিয়ে একবার ডিভাইড করব, ঠিক আছে। প্রথমে AC দিয়ে হয়ে গেছে, এরপর আমি BC দিয়ে করব, ঠিক আছে। ডিভাইডিং বোথ সাইড বাই BC স্কয়ার, তাহলে কি পাবো ab স্কয়ার প্লাস bc স্কয়ার বাই bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার বাই bc স্কয়ার, ঠিক আছে। তাহলে ab স্কয়ার বাই bc স্কয়ার প্লাস bc স্কয়ার বাই bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার বাই bc স্কয়ার, ঠিক আছে। এটাকে যদি লিখি ভাই ab বাই bc এক্সপোনেন্টের রুল, ঠিক আছে, m স্কয়ার বাই n স্কয়ার ইকুয়াল টু m বাই n হোল স্কয়ার হয়, ঠিক আছে, প্লাস এটা bc স্কয়ার বাই bc স্কয়ার মানে 1 ইকুয়াল টু এটা কি ac বাই bc, ঠিক আছে। চলো ট্রায়াঙ্গেলে চলে এসো, ঠিক আছে। ab বাই bc, থিটা, এটা থিটা রেসপেক্টে ab মানে অপোজিট বাই bc মানে হচ্ছে অ্যাডজাসেন্ট, ঠিক আছে। আর এটা তো হাইপো ছিল, অপোজিট বাই অ্যাডজাসেন্ট রেশিওটা কি বলেছিলাম tan স্কয়ার, tan বলেছিলাম, এখানে tan উপরে স্কয়ার আছে, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু ac বাই bc। ac মানে কি ছিল হাইপোটেনিউজ, এটা কি ছিল অ্যাডজাসেন্ট, ঠিক আছে। অপোজিট বাই অ্যাডজাসেন্ট রেশিওটার নাম কি ছিল, এটা কি ছিল sec স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এইটাকে যদি একটু মানে স্পেসিফিক ভাবে লিখি, এটাকে এরকম লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা একটা আইডেন্টিটি নিলাম, আমি প্রত্যেকটা আইডেন্টিটি ইকুয়াল টু 1 এর ফর্মে লিখতে চাইছি, ঠিক আছে। তাহলে এই tan স্কয়ার করে লিখে নিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এরপর AC দিয়ে হয়ে গেছে, BC দিয়ে হয়ে গেছে, এরপর AB দিয়ে করব, ডিভাইডিং বোথ সাইড বাই AB স্কয়ার, ঠিক আছে। কি পাবো AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার বাই AB স্কয়ার, পুরোটার বাই AB স্কয়ার,
ঠিক আছে? পুরো যে মেইন ইকুয়েশনটা ছিল, ঠিক আছে, সেই ইকুয়েশনটাকে বোথ সাইড আমরা ab স্কয়ার দিয়ে ডিভাইড করছি। তাহলে ab স্কয়ার বাই ab স্কয়ার প্লাস bc স্কয়ার বাই ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার বাই ab স্কয়ার। চলো দেখো, এটাকে যদি লেখা যায় ab স্কয়ার প্লাস ab স্কয়ার ডিভাইডেড বাই ab স্কয়ার মানে 1, এটাকে লেখা যায় bc বাই ab তার হোল স্কয়ার ইকুয়াল টু ac বাই ab তার হোল স্কয়ার। ঠিক আছে, 1 প্লাস ট্রায়াঙ্গেলে চলে আসে bc বাই ab, এইটা বাই এটা অপোজিট বাই অ্যাডজেসেন্ট ছিল tan, অ্যাডজেসেন্ট বাই অপোজিট ছিল cot, তার মানে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু ac বাই ab, ac বাই ab, ab বাই ac ছিল sin, ac বাই ab মানে sin এর রেসপেক্টে ছিল cosec ইকুয়াল টু কি লিখব আমরা cosec স্কয়ার থিটা। এটাকে যদি একটু লিখে যাই আমরা এরকম ভাবে লিখা যায় সিম্পলিফাই করে cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এই তিনটা হচ্ছে, এটা হচ্ছে আইডেন্টিটি নাম্বার 1 ক্লাস 10 বেসিসের জন্য, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই তিনটা হচ্ছে মেইন আইডেন্টিটি। এরপর অনেকেরই অনেক রকম প্রবলেম হতে পারে, যে মেমোরাইজের জন্য অনেক রকম প্রবলেম হতে পারে যে কিভাবে মনে রাখবো না রাখবো। যাদের মেমোরি খুবই কম তাদের জন্য একটা ছোট্ট ট্রিক বলছি। আমাদের এইটুকু তো জানা আছে যে কাস্ট নিয়ে অনেক কিছু ডিসকাস হয়, ঠিক আছে, কাস্টিজম অনেক কিছু চলে, ঠিক আছে, আমরা এরকম কাস্টগুলো জানি এসসি এসটি এসসি এসটি এই কাস্টগুলো জানি, ঠিক আছে। এসসি ইকুয়াল টু 1, এসটি ইকুয়াল টু 1, এসসি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এসটি ঠিক আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর হয় সিসি ইকুয়াল টু 1। ঠিক আছে, প্রথমে দুটো প্লাস, মানে প্রথমে একটা প্লাস পরে দুটো মাইনাস। ঠিক আছে, প্রথমে s প্লাস c ইকুয়াল টু 1, s মাইনাস t ইকুয়াল টু 1, c মাইনাস c ইকুয়াল টু 1। এরপর মাইনাসের সময় পজিটিভ ভ্যালু কখন আসে? যখন একটা কোনো গ্রেটার নাম্বারের থেকে স্মলার নাম্বারকে আমরা সাবট্রাক্ট করি। আমি ওই সময় যাচ্ছি না, আমি এখানে cosec গ্রেটার স্পেলিং কোনটা লেন্দি স্পেলিং, ঠিক আছে, এগুলো ট্রিক, তার জন্য এরকম ভাবে বলা হচ্ছে cosec মাইনাস, ঠিক আছে, এটা কি হয়ে যাবে c for cot ইকুয়াল টু 1। তাহলে এই তিনটা আইডেন্টিটি আমরা এইভাবেও মনে রাখতে পারি। ঠিক আছে, প্রথমে s প্লাস c ইকুয়াল টু 1, sc ইকুয়াল টু 1, পরে দুটো st 1, cc 1, cc মানে বড় যেটা আছে স্পেলিং যদি দেখা যায়, ঠিক আছে, এখানে বড় স্পেলিং হচ্ছে cosec, ছোট স্পেলিং হচ্ছে cot, ঠিক আছে, এখানে 5টা অ্যালফাবেট আছে, এখানে 3টে অ্যালফাবেট আছে। ঠিক আছে, এইভাবে মনে রাখার জন্য এগুলো বলা হয়। ঠিক আছে, কিন্তু বিরাট হার্ড কিছু নেই, এরকম সিম্পল ভাবে মনে রাখা যেতে পারে। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা মানে ট্রিগোনোমেট্রির কিছু ক্লাস 10 এর, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ইম্পর্টেন্ট ম্যাথের আমরা সলিউশন এখানে করব। ঠিক আছে, পরের ভিডিওতে তারপর আস্তে আস্তে দেখা হচ্ছে। ঠিক আছে, এরপর আশা করি রেগুলার বেসিসে ভিডিও আসবে। ঠিক আছে, কারণ ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই। ঠিক আছে, রেগুলার বেসিসে ভিডিও আসার মানে প্রমিস আমি করছি না। ঠিক আছে, ওকে, চলো বাই, ভেরি গুড।